হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন দেখাতে চাইলেন, যার কারণে মুসাকে দিয়ে আঘাত করালেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর তাহলে একটা বাড়ি দেওয়ার কারণে 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা বানানোর জন্য 12টা বাড়ি দেওয়ার প্রয়োজন হলো না কেন? ভাই বন্ধু মুসলমান আমার, বাড়ি দিয়ে দিয়ে যদি রাস্তা বানানো লাগতো তাহলে অনেক সময়ের প্রয়োজন ছিল। পিছন থেকে দলবল চলে আসছিল, এই জায়গায় এক বাড়ি, দৌড়ায় গিয়ে আরেক জায়গায় আরেক বাড়ি, আরেক জায়গায় গিয়ে আরেক জায়গায় আরেক বাড়ি, সময় লাগতো অনেক। আর বাড়ি দিয়ে দিয়ে যদি রাস্তা বানানো লাগতো, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আপনার কিনা অহংকার চলে আসতে পারতো। মুসা মনে করতো, দেখো দেখো আমার কি ক্ষমতা, লাঠি দিয়ে বাড়ি দিলেই রাস্তা তৈরি হয়। অহংকার যেন না আসে। বলতে পারেন তাহলে একটা রাস্তা হলো না কেন, 12টা রাস্তা কেন হলো? এ বন্ধু মুসলমান, বনি ইসরাইলের শাখা ছিল 12টা। কতটা? 12টা। এই 12টা শাখা, ওই সময়ের মানুষগুলির চরিত্র এমন ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে আগেকার মানুষেরা নাস্তা করত আপনার বিছা কলা দিয়া পান্তা ভাত, নাকি বলেন, অথবা পাটালি গুড় দিয়া মুড়ি, অথবা খাইতো জবের ছাতু। এগুলি ছিল না আগে। আর বর্তমানে একটা কলা, 2টা বিস্কুট, 1 কাপ চা, একটা সিদ্ধ ডিম, এই হলো সকালের নাস্তা। কেউ কেউ আবার জ্যাম পাউরুটি বলেন, বড় লোকদের যা খাবার, এরকম অবস্থা। আর তদানীন্তন সময়ে ওই বনি ইসরাইলের 12টা শাখার মানুষের তাদের অভ্যাস ছিল সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাওয়া আর কিছু দেওয়া। কথা বোঝেন না? তার মানে খালি ঘুষোঘুষি মারামারি করা, এদের মধ্যে মিল ছিল না। এজন্য 12টা শাখা তৈরি করে দিলেন, কারণ এই দল যেন নিজেদের মধ্যে হুড়াহুড়ি না করতে পারে। আমরা আগে যাব, এই রাস্তা দিয়ে আমরা আগে যাব, এই আগে যাওয়া নিয়ে তারা মারামারি করতে পারতো, কারণ এমনি তাদের মধ্যে মিল ছিল না। আবার 12টা রাস্তার মাঝখানে, প্রত্যেকটা রাস্তার মাঝখানে আপনার পানির দেওয়াল করা ছিল। এই দেওয়ালগুলি এমন স্বচ্ছ কাচের মতো করে দিয়েছিল যেন সকল দল একে অপরকে দেখতে পাইতো, যেন আমাদেরকে ছেড়ে ওরা আগে চলে গেল নাকি। আবার কোন দল হয়তো মনে করতে পারতো আমার পিছনে কোন দল আবার পিছনে পড়লো নাকি, এই চিন্তা যেন না করতে পারে। একে অপরকে দেখে দেখে দল বল নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাস্তা পারাপার হতে লাগলেন। এই রাস্তাটা নদীর মধ্যে এতই শুকনা হয়েছিল, যেই শুকনা রাস্তার ধুলাগুলি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ে লাগিয়া লাগিয়া এই শুকনা ধুলাগুলি আকাশের মধ্যে বাতাসের মধ্যে উড়তেছিল। চিল্লায়া বলুন একবার সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আবার যদি আপনাদের খারাপ লাগে, হ্যাঁ বলবো, প্রেম কইরাছেন মুসা নবী, যার প্রেমেতে দুনিয়ার বিগো, ওরে পাহাড় জ্বলে সুরমা হইল তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা পারাপার হয়ে গেল। এদিক দিয়ে কিপ্তির দলেরা চলে আসলো। কিপ্তির দলের লিডারের নাম কি?
ফিরাউন। জোরে বলেন নাম কি? ফিরাউন। এবার ফিরাউন আগে, কিপ্তিরা পিছনে পিছনে নদীর সামনে চলে আসলো। লোকজনেরা অবাক দৃষ্টিতে তাকায় দেখে নদীর মধ্যে বড় বড় 12টা রাস্তা। এবার ফিরাউনকে ডাক দেয়, বলে ওগো আমাদের খোদা, জোরে বলেন নাউজুবিল্লাহ, ও আমাদের রব, আমাদের খোদা, আপনি একটাবার বলে এই নদীর মধ্যে এত সুন্দর করে রাস্তা কে বানাইছে? এবার ফিরাউন এরকম করে কলার জাহায় আর বলে, হাম হাম আমি বানাইছি, আমি হলাম তোদের রব, এই নদীর মধ্যে যে রাস্তা আমি ছাড়া আর কেটা বানাইবো? এই রাস্তা তোমার ক্ষমতা আছে বানানোর? দেখ আমার কি ক্ষমতা, রাস্তা বানাইছি। লোকজনের ডাক দিয়ে বলে, আরে ক্ষমতা রে, খায়া কাম পাও না, এই নদীর মধ্যে দিয়ে রাস্তা বানা রাখছে। এই জায়গা দিয়ে কেউ রাস্তা বানা রাখে? আজকে যদি এই রাস্তা না বানালে নিমুসর দল কি পারি দিয়ে ফেললো নি? কথা বোঝেন নাই? আপনারা একটু আগে আসেন না বাবা, একটু সবাই আগে আসেন না, একটু জায়গা হচ্ছে না, যতটুকু সম্ভব একটু চাপে আসেন। আর পিছনের বাইরে দেখেন তো, সাইড দিয়ে একটু সামনে আসা যায় নাকি? তো যখনই ফিরাউন বলেছে যে এই রাস্তা আমি বানিয়েছি, তখন লোকজনেরা উল্টো তাকে বলতেছে, আপনি খায়া কাম্পান নাই, এই নদীর মধ্যে রাস্তা বানায় রাখছেন কেন? এই জায়গা দিয়ে যদি আজকে রাস্তা না থাকলো নি, তাহলে তো মুসার দল বল এই জায়গা দিয়ে পারি হতে পারতো না, খামাখাই জায়গা রাস্তা বানা রাখছেন। তখন ফিরাউন চিন্তা করতেছে, আরে কথাটা বলেও তো বিপদে পড়ে গেলাম, আসলে রাস্তা তো আমি বানাইনি, এটা তো ওনার কারিশমা, সুবহানাল্লাহ বলেন। এবার ফিরাউন কোন জবাব দিতে না পেরে বলতেছে, যাই হোক ভুল তো হয়েই গেছে, রাস্তা তো হয়ে গেছে, ওই যে মুসার দল যায়, তাড়াতাড়ি যা ধর। এবার যাইয়া মুসাকে ধর, মুসার দলবলকে ধরার জন্য ফিরাউন সহ কিপ্তির দলেরা যখন এই রাস্তা দিয়ে রওনা করলেন, মাঝামাঝি পথে যাওয়ার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফিরাউন আমার বন্ধুরে কষ্ট দিতে চাস? আয় আয়, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মতো বেয়াদবরে পানিতে চুবায়া মারবো। যখনই নদীর মাঝামাঝিতে চলে আসে, চলে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিকে অর্ডার দিলেন, এ নদীর পানি, আমি আল্লাহর অর্ডার পাইয়া তোমরা যেমন ভাগ হয়ে গিয়েছিলাম, আর যেমনি ভাবে আমার বন্ধু মুসার জন্য রাস্তা করে দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিলাম, এখন এই মুহূর্তে রাস্তাগুলি বন্ধ করে দাও, আর এমন ভাবে ঢেউ তুলতে থাকো যেই ঢেউয়ের তালে তালে মুসার আপনার ফিরাউনের দল বল নাচতে নাচতে পানির মধ্যে ডুবে যায়, আর এমন ভাবে ওদেরকে তলায়া দাও, পানি খাইতে খাইতে ওদের আমি পেট ফুলাই আজকে মারবো। আর শুধু মারবই না, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করার শাস্তি স্বরূপ আমি ওরে শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত ওই ফিরাউনরে মানুষের সামনে প্রদর্শনী করে রাখবো। এখনো মিশরের পিরামিডে, মিশরের জাদুঘরে ওই ফিরাউন নামক বেয়াদবের লাশ আমার আল্লাহ শুটকি বানায়া রেখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম নম্বর প্রশ্নের উত্তর। মনে হয় অনেকেই বোঝেন নাই যে কোত্থেকে কোথায় গেল, কিছুই তো বুঝলাম না। আচ্ছা, আমি আপনাদের কাছে এখন জানতে চাই, এই যে নদীতে রাস্তাটা হলো, এই রাস্তাটা কি সৃষ্টি লগ্ন থেকে শুরু করে ওই সময় পর্যন্ত এর আগে কোনোদিন তৈরি হয়েছিল? কিয়ামত পর্যন্ত কি ওই নদীতে আর কোনোদিন রাস্তা তৈরি হবে? মুসাকে পারাপার করার জন্য আল্লাহ পাক যে রাস্তা করেছিলেন, এই রাস্তাটি তৈরি হয়েছিল সকাল বেলা, ওই জায়গার মধ্যে সূর্যের আলো কেবল এক ঝলক পড়েছিল, এর আগেও কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর পড়বেও না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই নামাজের খবর কি? যেই নামাজটা নামাজি ব্যক্তি কি খারাপ ব্যক্তি কি ফিরাইতে পারে নাই। নবী আমার বলেন, আমার সাহাবারা শুনে নাও, শুনে নাও,
যেই নামাজটা নামাজি ব্যক্তিকে খারাপ থেকে ফিরাইতে পারে নাই, মনে রাখবা ওই ব্যক্তিটার এক ওয়াক্ত নামাজ এমনকি একটা সিজদাও আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। যদি কবুল হতো তাহলে চরিত্র নামক মহামূল্যবান সম্পদ এমনি ভালো হয়ে যেত। যেহেতু নামাজ হচ্ছে না সেহেতু চরিত্র কি হচ্ছে না, ভালো হচ্ছে না। রোগী ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব আমার এই পিঠের মধ্যে কোমরের মধ্যে তীব্র ব্যথা। এবার ডাক্তার বললেন একটি আলট্রাসোনোগ্রাফি করতে হবে। এখন আলট্রাসোনোগ্রাফি করার পরে রিপোর্টে এরকম হাতে দিয়ে ডাক্তার বলতেছে, সর্বনাশ, আপনার তো পিঠের কোমরের হাড়ের ক্ষয় গেছে, হাড় নষ্ট হয়ে গেছে, এজন্যই তো আপনার পিঠে তীব্র ব্যথা। তো আমাদের চরিত্র নামক মহামূল্যবান এই সম্পদ ভালো হচ্ছে না কেন? রিপোর্ট পড়ে জানতে পারলাম আমাদের নামাজই ঠিক মতো কবুল হচ্ছে না। তাহলে কি করলে আমাদের নামাজটা হবে, কবুল হবে? এই ঔষধটা এখন একটু দিতে চাই, বলেন রাজি আছেন আপনারা? ভাই বন্ধু মুসলমানেরা আমার, নামাজ কবুল হওয়ার যতগুলো শর্ত আছে তার মধ্যে এক নম্বর শর্ত হলো রিজিকটাকে হালাল হতে হবে, খাবারটাকে পবিত্র হওয়া লাগবে। রিজিক যদি হালাল হয় তাহলে ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে বিনা বাধায়। এ বন্ধু মুসলমানেরা আমার, দরদি নবী আমার এই বিষয়ে দৃষ্টান্ত দিতে গিয়ে এমন একজন ব্যক্তির উপমা দিলেন, যেই ব্যক্তিটা নবী বলেন এমন একজন ব্যক্তি যিনি আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি বাল বাচ্চা সংসার ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়াইতে বেড়াইতে এই ব্যক্তিটার গায়ের পোশাকগুলি ময়লা যুক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, তার মাথার চুলগুলি, দাড়িগুলি উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলা পড়ে গেছে। এই ব্যক্তিটা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আর মাঝে মধ্যে আকাশের দিকে তাকায় হাত উঠা ডাকে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। আল্লাহর নবী বলেন, এ সাহাবারা তোমরাই বলো ওই ব্যক্তির রব ডাক আমার আল্লাহ তাআলা কি করিয়া কবুল করতে পারে? যেহেতু ওই ব্যক্তিটা খায়ও হারাম, পান করেও হারাম, তার মানে আমার নবী বোঝাতে চান যেই ব্যক্তিটা খাবে হারাম, পান করবে হারাম, ওর ইবাদত, ওর রব ডাক, ওর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, নবী আমার ডাকতে বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ গুদিয়া বিল হারাম। আমার নবীজি তার পাঁচ জবানে ফরমান, এ আমার উম্মত বেটা বেটিরা শুনে নাও, যেই ব্যক্তিটার দেহ খানা হারাম মাল দ্বারা, হারাম উপার্জিত রিজিক দ্বারা নিজেদেরই দেখে দেহটাকে যেই ব্যক্তিটা হৃষ্ট পুষ্ট করবে, ওর ওই দেহখানা আমার আল্লাহর জান্নাতে যাইতেই পারবে না। কোথায় যাবে না? জোরে বলেন, কোথায় যাবে না? জান্নাতে। তাহলে যাবে কোথায়? জাহান্নামে। তার মানে বোঝা গেল হারাম খাবে যারা জাহান্নামে যাবে তারা। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো রিজিকটাকে হালাল করতে হবে। আচ্ছা, নামাজে ভিতরে এবং বাহিরে ফরজ যেন কতটি? 13 ফরজ। আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাচ্চারাও জানে দেখছি। 13টা ফরজের মধ্যে বলেন তো প্রথম নম্বর ফরজের নাম কি? শরীর পাক। বাহ, আপনারা তো খুব সুন্দর জানেন দেখছি। শরীরের উপরে যদি ময়লা লেগে যায়, শরীর যদি অপবিত্র হয়ে যায়,
ওই জায়গাটা আপনি পানি দিয়ে ধৌত করলেন, সাবান দিয়ে পরিষ্কার করে ফেললেন। শুধু তাই নয়, ময়লা যদি বেশি লাগা যায় প্রয়োজন অনুসারে আপনি গোসল করে নিলেন। এরপরে আপনি ওযু করে নিলেন। নেওয়ার পরে এবার পরিষ্কার পরিধান একটি পোশাক আপনি পরে নিলেন। এবার নামাজে যাওয়ার জন্য রওনা দিলেন। বলেন তো দেখি, আপনার শরীর পাক নাকি না পাক? পাক হয়েছে না? ভাই বন্ধু মুসলমানের আমার, শরীয়তের দৃষ্টি দিয়া দেখলে এই ব্যক্তিটার দেহখানা পাক ও পবিত্র দেখা যায়, কিন্তু হাকিকতের দৃষ্টিতে হারাম খাওয়ার কারণে, আপনার সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, আপনার মসজিদ মাদ্রাসার ক্যাশ মেরে খাওয়ার কারণে, যৌতুক খাওয়ার কারণে, খাদ্য ভেজাল দেওয়ার কারণে, মিথ্যে বলে মানুষের কাছ থেকে ধোঁকা দিয়া বোকা বানায়া টাকাগুলো ইনকাম করার কারণে, এবং মুসলমানের আমার বোনকে ফাঁকি দিয়া বাবার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার কারণে আপনার যে হারাম উপার্জন হলো, বিভিন্ন হারাম পর্যায়ে টাকাগুলি ইনকাম করে নেওয়ার পর ওই টাকা দিয়ে আপনি চাউল কিনলেন, মাছ কিনলেন, গোশত কিনলেন, তরকারি কিনলেন, ফল কিনলেন, দুধ কিনলেন, কেনার পরে খাইলেন। হাকিকতের দৃষ্টিতে বলতেছি, হারাম খাওয়ার কারণে ওই খাবারের নির্যাস থেকে আপনার শরীরের মধ্যে ভিটামিনের দরকার, আমিষের দরকার, আপনার কিনা প্রোটিনের দরকার, ক্যালোরির দরকার, ক্যালসিয়ামের দরকার, বিভিন্ন উপাদান আপনার শরীরের মধ্যে ঢুকে গেল হারাম খাবার পেটে যাওয়ার কারণে। এই হারাম খাবার ঢোকার কারণে শরীরের ভিতরে থাকা রক্তগুলি না পাক, গোশতগুলি না পাক, শিরা উপশিরাগুলি না পাক, নাড়ি ভুঁড়িগুলি না পাক, হাড্ডিগুলি না পাক, আপনার শরীরের মধ্যে থাকা মগজ পর্যন্ত না পাক হয়ে গেল। হারাম খাওয়ার কারণে আপনার এই দেহ নামক এই জায়গাটা যে নাপাক হয়ে গেল। একবার বলেন তো দেখি, এই পৃথিবীর এমন কোন পানি আছে যেই পানি দিয়া ধৌত করলে, গোসল করলে হারাম খাওয়া শরীরটা কখনো পবিত্র হইতে পারে? আছে এমন কোন পানি? চিন্তার খোরাক দিয়ে গেল। রাত্রি বেলায় বালিশের উপর মাথা রেখে যখন আপনি ঘুমাইতে যাবেন, অন্তত একটা চিন্তা করবেন যে আমার এই দেহের মধ্যে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত খাবার ঢুকেছে, আমার এই খাবারগুলি আপনার হালাল ছিল নাকি হারাম ছিল? শবে বরাতের মতো রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয় না, তাও বোঝো না? ভাই বন্ধু মুসলমানের আমার, তাহলে বলতেছিলাম নামাজ কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো রিজিকটাকে হালাল করতে হবে। নামাজের 2 নম্বর শর্ত হলো আপনার কিনা 2 নম্বর শর্ত হলো খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। খুশু খুজুর সহিত, খুশু খুজু মানে একগ্রতার সহিত নামাজ আদায় করতে হবে, এক মনে। এর অর্থ হলো নামাজের মধ্যে দাঁড়ায়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রুজু করতে হবে, মনটাকে এদিক সেদিক নেওয়াই যাবে না। নামাজে দাঁড়ালে মনে পড়ে গরুর কথা, নামাজে দাঁড়ালে মনে পড়ে জমির কথা, নামাজে দাঁড়ালে মনে পড়ে ব্যবসার কথা। একজন ব্যক্তি বাজার মসজিদে নামাজ আদায় করে, এবার নামাজ আদায় করতেছেন ইশার নামাজ। ইমাম সাহেব সুন্দর করে প্রথম রাকাতে তেলাওয়াত করলেন সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ফিল। দ্বিতীয় রাকাতে নামাজে তেলাওয়াত করলেন সূরাতুল কাউসার। দুটি সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়ানো হলো। নামাজ শেষ হয়ে যাওয়ার পর একজন মুসল্লি পিছনের কাতার থেকে দাঁড়ায় ডাকতে বলে, ইমাম সাহেব আপনি প্রতিদিন ইশার নামাজ পড়ান 4 রাকাত, আজকে আপনি কেন 3 রাকাত নামাজ পড়াইলেন? কয় রাকাত পড়াইছেন?
তিন রাকাত কেন পড়াইলেন? ইমাম সাহেব দাঁড়ায়া সমস্ত মুসল্লিদেরকে ডাকতে বলতেছে, বাবারা আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, আমি এই মসজিদে দাঁড়ায়া আজকে ঈশার নামাজ 3 রাকাত পড়াইছি না 4 রাকাত পড়াইছি? সমস্ত মুসল্লিরা এক বাক্যে জবাব দেয়, হুজুর আপনি তো নামাজ 4 রাকাতই পড়াইছেন, নামাজে তো কোনো ঘাটতি নাই। পিছনের কাতার থেকেই ওই ব্যক্তিটা ডাক দেয়া বলে, ও মুসল্লিরা আপনারা সকলে চিল্লা পাল্লা করে কিয়ামত পর্যন্ত যদি বলতে থাকেন নামাজ 4 রাকাত হইছে, কিন্তু আমি জানি আজকে নামাজ হইছে 3 রাকাত। ইমাম সাহেব ডাক দেয়া বলে, ভাই সমস্ত নামাজিরা নামাজ আদায় করেছে, বলতেছে নামাজ হয়েছে 4 রাকাত, আপনি একা একা কেন 3 রাকাতের কথা বলেন? কোন হিসেবে আপনার কাছে 3 রাকাত হয়েছে? এবার এই ব্যক্তিটা পাই পাই করে হিসাব দিচ্ছে, ভালো করে শুনুন। ও ইমাম সাহেব, পরের বারে খান তো দিশা তো পান না। আমি প্রত্যেক দিন যখন এই নামাজে দাঁড়াই, এই ঈশার নামাজ পড়তে পড়তে আমার 4টা দোকানের হিসাব কমপ্লিট হয়ে যায়। আজকে ঈশার নামাজে দাঁড়াইয়া কেবলমাত্র আমার 3টা দোকানের হিসাব পূরণ হয়েছে, আরো একটা দোকানের হিসাব বাদ আছে। আপনার নামাজটা শেষ হয়ে গেল, আমার একটা দোকানের হিসাব এখনো বাকি রয়ে গেল। আমি বুঝতে পারলাম নামাজ 1 রাকাত বাকি আছে, এখনো 4 রাকাত পূরণ হয় নাই। কি নামাজি চিন্তা করেন, প্রত্যেক রাকাতের নামাজে ওই একটা করে দোকানের হিসাব মিলায়। কর্মচারী রাখা আছে, কয় টাকা দিল আর কয় টাকা নিল, এই হিসাব ও নামাজে দ্বারা মিলায়। কিন্তু আজকে 3টা দোকানের হিসাব কেবল মিলছে, এখনো এক দোকান বাদ আছে, তার মানে নামাজও 1 রাকাত কম হয়েছে। এইটা হলো ওর হিসাব। তো এরকম নামাজ পড়লে কি নামাজ হবে? জোরে বলুন, নামাজ হবে? হবে। বন্ধু মুসলমানেরা আমার, নামাজ পড়তে হবে এক মনে, নামাজ পড়তে হবে একটা মন দিয়া, দিল দিয়া, নামাজের মধ্যে রুজু করে একগ্রতার সহিত নামাজে পড়তে হবে। আপনার একগ্রতা ব্যতীত, হুজুর দিল ব্যতীত নামাজ হবে না। আশা নিদি গুপ্তে আসরে সুদূর, আশা নিদি গুপ্তে আসরে সুদূর, লা সালাতা ইল্লা বি হুজুরিল কুলুব, না সালাতা ইল্লা বি হুজুরিল কুলুব। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ একগ্রতা ব্যতীত নামাজ হবে না। যতক্ষণ না নামাজে দাঁড়ায়া তোমাদের মনোযোগ এদিক সেদিক নিয়ে যাবা, ততক্ষণ পর্যন্ত তোমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি একগ্রতার সহিত নামাজে দাঁড়ায়া, একগ্রতার সহিত নামাজে দাঁড়ায়া মনোযোগ সহকারে আল্লাহর দিকে রুজু করে আপনি নামাজে দাঁড়াইতে পারেন, আপনার শরীরটা যদি পবিত্র হয়ে যায়, সঠিকভাবে নামাজ আদায় করলে ওই নামাজের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা যায়। अगर खाए चुखल बाहक बगोई, अगर खाए चुखल बाहक मोरो मोरो। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, এ বন্ধু মুসলমান, ওমরের শাসনামলে মানুষ এতটাই সতর্ক হয়ে গেল। হযরত ওমর ফারুকের আইন ছিল কোরআন দিয়া বিচার করা। কোরআন দিয়া কেমন বিচার? 1 নম্বর বিচার হলো, এই জগতের মধ্যে কেউ যদি চুরি করে আর চুরি করতে যাইয়া যদি ধরা পড়ে যায়, হযরতে ওমরের বিচার হলো চোরের হাতের কবজি কেটে দেওয়া। 2 নম্বর ওমরের বিচার হলো,
সমস্ত চোরেরা চিন্তা করলো, না না, চুরি আর আমরা করব না, কেননা চুরি করতে যাইয়া যদি আমরা ধরা পড়ে যাই তাহলে ওমরের বিচার অনুযায়ী হাতের কবজি কেটে দেওয়া হবে, জীবনের তরে পঙ্গু হয়ে যাব। না না, চুরি আর আমরা করব না। সমস্ত চোরেরা ভালো হয়ে গেল। বলেন তো ওই সময় যে চোরেরা ভালো হয়েছিল, খালি কি শিক্ষাটা চোর ভালো হয়েছিল নাকি? খালি শিক্ষাটা চোর, ওই যে রিলিফের মাল চোর ভালো হয় নাই? আমরা তো চোর বলতে বুঝি যেটা ঘরের মধ্যে যাইয়া চুরি করে রাত্রে পলায়া যায় ওইটা, কিন্তু আমাদের চোখের সামনে যে চুরি করে এই চোরকে আমরা চোর মনে করি না। রিলিফের মাল যে ব্যক্তিটা চুরি করবে ও চোর নাকি? বন্ধু মুসলমান, ইউনিয়ন পরিষদে বৃদ্ধা বাটার কাজ যে মাইরা খাবে ওটাও কি? জোরে বলেন। টিউবওয়েল মাইরা খায় যারা ওরাও কি? বৃদ্ধা ভাতা। এমনকি আপনার গর্ভবতী ভাতার কার্ড মাইরা খায় ওটাও কি? চোর। ইউনিয়ন পরিষদে আমি একদিন গেছি, তো যা দেখি ওই যে রিলিফের চাউল দিচ্ছে, তো রিলিফের চাউল দেওয়ার সময় ওই ডাকতেছে আলিয়া খাতুন আবুল হাসেম, সুন্দরী খাতুন আবুল কাশেম। তো তখন দেখলাম যে নাম ডাকলো 4 জনের, একজন বস্তা নিয়ে গেল, চাউল নিয়ে বের হয়ে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম যে নাম ডাকলো 4 জনের, আপনি একলা চাউল আনলেন কেন? হুজুর, ওই নাম ডাকতে গেলে স্বামীর নাম আর স্ত্রীর নাম একসাথে ডাকা লাগে, ওইভাবেই ডাকে। তো বললাম তাও তো 2 জনের নাম ডাকার কথা, 4 জন যে? কয় যে আমার এই মেম্বার সাহেব এক কাঠ 2 জনকে ভাগ করে দিছে, যে 2-4 জনের নাম ডাকলে একজন যা চাল নিয়ে এসে পরে 2 জন ভাগাভাগি করে নিও। আমি বললাম যে চাউল যে দিল তো মাইপে দিল কি দিয়া? কয় যে বালতি দিয়া। আপনাদের এলাকার পরিষদে কি দিয়ে মাপে? ও, বালতি যেহেতু শাহজাদপুরে আছে, বালতি যেহেতু বেড়াতে আছে, মোটামুটি খবর নিয়ে দেখেছি সারা বাংলাদেশের আনাচে কানাচে বালতি আছে। তার মানে বালতি এককভাবে তৈরি হয় নাই, এই বালতি দিয়েছে আমাদের উপরওয়ালা। উপরওয়ালা মানে কি? উপরওয়ালা মানে ওই আল্লাহ উপরওয়ালা না, মানে আমাদের বাংলাদেশের উপর লেভেলে যে আছে ওর থেকে এই বালতিগুলি আইছে। শুধু তাই নয়, ছোট বোন আমার প্রাইমারি স্কুলে পড়ে, এবার বই আনার জন্য গেছে, কিছুক্ষণ পর ফিরে এসে ডাক দেয়, বলে ভাইয়া রে, বই আনার জন্য স্যারেরা টাকা চায়। আমি বললাম কেন? প্রাইমারি সেকশনের বই তো ফ্রিতে দেওয়ার কথা, এটা তো সরকার ফ্রি করে দিয়েছে। বলে স্যারেরা দেয় না, টাকা ছাড়া দেয় না। গেলাম স্কুলে, ডাক দিয়ে বললাম কি ব্যাপার স্যার, সরকার বই দিল মাগনা, আপনারা কেন টাকা নেন? বলে আমরাও মাগনা দিতাম, কিন্তু এই বই পাস করাইতে যাইয়া টিওনো সাহেবের একটা সিগনেচার নিতে 50,000 টাকা হাদিয়া দেওয়া লাগছে। এখন ওই টাকা তোলার জন্য আমরা সাধারণ জনগণের কাছ থেকে টাকাগুলি নিচ্ছি, এছাড়া কোনো উপায় নাই। আমি বললাম তাহলে প্রতিজনের কত টাকা করে পড়ে, সেই হিসাবে জনপতির কাছ থেকে টাকা নেন। কয় হুজুর আপনি পরের বাড়ি খান তো দিশা তো পান না, আমরা শুধু টিওনো সাহেবের 50,000 টাকা তুলবো, সেই হিসাব করলে হবে নাকি? সারাদিন কষ্ট করে টাকা তুলবো, আমাদের একটা কামলার দাম আছে না? আমি বললাম হায় রে, উপরওয়ালারা চুরি করা শুরু করেছে দেখেই তো নিচের ওয়ালারা এখন ডাকাতি শুরু করেছে। এবং তো মুসলমানের আমার সমস্ত চোরেরা ভালো হয়ে গেল। মনে আছে জিনাখোরেরা চিন্তা করলো হযরত ওমরের বিচার হলো জিনা মানে বোঝেন তো আবার, নিজের বউ ছাড়া অন্য মহিলার সাথে ওইটা কথা বোঝেন নাই? জিনা করতে যাইয়া যদি কোন যুবক যুবতী ধরা পড়ে যায়, অবিবাহিত যুবক যুবতী ধরা পড়লে তাদের বিচার হলো
ওই এলাকার মধ্যে থাকা সবচাইতে শক্তিশালী ব্যক্তিটা নিজের গায়ের সমস্ত শক্তি দিয়া ওই জিনাখোর যুবক যুবতীর পিঠের উপরে 100টা দৌড়া মারবে, চামড়া ফেটে যাবে, রক্ত বাহির হবে, আমি মারা যাব। এই ভয়ে সমস্ত যুবক যুবতীরা জিনা করা ছেড়ে দিল। এবং মুসলমানেরা আমার, যেই জিনার বিচারে হযরত ওমর জীবনে কোনোদিন কোনো কার্পণ্য করেন নাই, এমনকি নিজের ছেলের বেলায়ও তিনি জিনার বিচার করতে যাইয়া কার্পণ্য করেন নাই। আপনারা হয়তো জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, নাম হলো আবু শুআমা। আবু শুআমা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বিকট আওয়াজ, আকাশের মধ্যে মেঘ ধরা গেল, বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে হাওয়া, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে আবু শুআমা গিয়া একটা যুবতী মহিলার ঘরে আশ্রয় নিলেন। যেই ঘরে, যেই বাড়িতে ওই যুবতী মেয়ে ছাড়া অন্য কেউ আর পুরুষ মানুষ থাকে না। আশ্রয় নেওয়ার পরে সূর্য ডোবার পূর্ব মুহূর্তে আপনার কিনা যখন ঝড় বৃষ্টি থেমে গেল, ঘর থেকে বের হয়ে আবু শুআমা রওনা দিলেন। যখনই ওই ঘর থেকে বের হয়েছে, প্রতিমধ্যে কয়েকজন ব্যক্তি দেখে ফেললো ওমর ফারুকের সন্তান আবু শুআমা এই যুবতী মহিলার ঘর থেকে বের হয়েছে। তারা এমনিতেই কাফের বেঈমানেরা মুসলমানদের সব সময় হেনস্থ করার জন্য তারা চেষ্টা চালাতো। এই সুযোগের সদ্ব্যবহার করতে যাইয়া তারা মদিনা শহরের মধ্যে রটায়া দিল হযরতে ওমর ফারুকের ছেলে আবু শুআমা জিনা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাটা যাইতে যাইতে ওমর ফারুকের কানের মধ্যে যখন কথাটা চলে গেলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া বাড়িতে চলে গেলেন। ওমরের রাগ সম্পর্কে তো আপনারা জানেন, আমার নবীজি বলেছেন ওমরের এতই রাগ, এতই রাগ, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত শয়তানও হাঁটে না। আপনাদের খারাপ লাগতেছে নাকি? বন্ধু মুসলমানেরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। অন্দর মহলে যাইয়া তাকায় দেখে, এ বাবা বসো, দুষ্টুমি করো না, বসো বসো বসো। এই ঝামেলাগুলো হয়েছে সিজারের কারণে। বর্তমানে সিজার চলতেছে না, খালি নরমাল ডেলিভারি হয়ই না, জায়গা ছেড়ে ওয়া জায়গাতে হইলে যা হয়, কথা বোঝেন নাই, হয় এইটা আর না হয় ঠিক মতো মানুষ করবে পারতেছে না। ওই দেখেন কথা কইতেছে, একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 82 বার বলছে নামাজ কায়েম করিতে, নামাজেতে মেরাজ হবে বলছে রাসূলে, নামাজেতে মেরাজ হবে বলছে রাসূলে। নামাজিরা ওলি আল্লাহ হাসরে কাউসার ওয়ালা, নামাজিরা ওলি আল্লাহ হাসরে কাউসার ওয়ালা। পুলসিরাত পার করিবে বিজলির আকারে তারা, পুলসিরাত পার করিবে বিজলির আকারে। নামাজেতে মেরাজ হবে বলছে রাসূলে, নামাজেতে মেরাজ হবে বলছে রাসূলে।
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বন্ধু মুসলমানেরা, আমার বলতেছিলাম ওমর ফারুক রাগান্বিত হইয়া বাড়ির মধ্যে ঢোকার পরে দেখতে পারলেন সন্তান আবু শামা খাবার খাইতে বসেছে, রাতের খাবার। চুলগুলো একটু বড় বড় ছিল, বাবরিওয়ালা চুল। হযরত ওমর ফারুক যাইয়া চুলের ঝুঁটি ধরে টান দিয়ে নিয়ে আসলেন। খাবার আর খাওয়া হলো না। এবার ঝুঁটি ধরে টান দিয়া বাড়ির বাহিরে নিয়ে এসে ডাক দেয়া বলে, বেটা, আমি ওমর আর আমার সন্তান হইয়া জিনা করো, এত বড় স্পর্ধা তোরে কে দিয়েছে বল? আবু শামা ডাক দেয়া বলে, না না বাবা, আমি জিনা করি নাই। লোকজনেরা ডাক দেয়া বলে, জিনা করছে কি করছে না সকালবেলা ওই মহিলারে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। লোকজন দিয়া ওই বাড়িতে থাকা মহিলাটিকে ধরে নিয়ে আসা হলো। ওমরের বিচার আরম্ভ হয়ে গেল। ওই মহিলাটিকে ডাক দিয়ে বলা হলো, এ মহিলা, বলো বলো তোমার সাথে আমার সন্তান আবু শামা জিনা করছে কিনা? মহিলাটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, না না, আপনার সন্তান আবু শামা কেবলমাত্র আমার ঘরের মধ্যে যাইয়া অবস্থান করেছে, আমার সাথে কোনো জিনা করে নাই। হযরত ওমর দেখলেন মহিলাও অস্বীকার করছে, আমার সন্তানও অস্বীকার করছে। লোকজনদেরকে ডাক দেয়া বলে, এ লোকজনেরা, তোমরা কেউ কি আমার সন্তানকে জিনা করা অবস্থায় দেখছাও নাকি? লোকজনেরা ডাক দেয়া বলে, না না, জিনা করা অবস্থায় দেখি নাই। তবে একটা যুবতী মহিলার ঘর থেকে যখন একজন যুবক একা একা বাহির হয়, বুঝতে আর বাকি থাকে না এরা দুজন মিলে ঘরের মধ্যে কি করেছে। সন্দেহ। হযরত ওমর বিচার করল না, কারণ নাই কোন সাক্ষী প্রমাণ নাই, কোন প্রমাণ নাই যেই প্রমাণের বলে এই বিচার কার্যটা সম্পাদন করব। সমস্ত লোকজন চলে গেল, যাইয়া তারা বলা বলি করতে লাগলো। ওমর সারা যদি অন্য কারো সন্তান হইতো, আবু শামার জায়গায় যদি অন্য কোন যুবক হইতো, হযরতে ওমর কিন্তু তার কঠোর বিচার করত। কেবলমাত্র নিজে দেশের সরকার, এই নিজে দেশের সরকার হওয়ার কারণে সাক্ষী প্রমাণ লোপাট করে দিয়া নিজের সন্তানের বিচারটা ঠিক মতো করলো না। এই কথা শুনিয়া হযরত ওমরের মনটা বড় ব্যাকুল হয়ে গেল, মনটা বড় ছোট হয়ে গেল। এবার সন্তানের কাছে যাইয়া ডাকতে বলে, বেটারে আমার, এবারটা লোকজনে এমন কথা বলা বলি করছে, আমি দেশের সরকার হওয়ার কারণে আমি নাকি সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিয়েছি, তোমার বিচার করি নাই। বাবারে, তুমি যদি রাজি থাকো, আমি মানুষের কাছে অপরাধী হয়ে বাঁচতে চাই না। এবারটা জেনার যেই বিচার হয়, আমি তোমার উপর ওই বিচারটা করতে চাই। আবু শামা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, আব্বা জান, আপনি যদি আমার বিচার করতে চান, আপনি যেই বিচার করবে আমি ওই বিচার মাথা পেতে নেব। তবে আব্বা, আপনি জানিয়া রাখেন, আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি জিনার মতো এমন নগণ্য কাজে কখনো জড়াই না। সুবহানাল্লাহ। কাল সকালে নাস্তার পরে কইলেন। বন্ধু মুসলমান আমার, এবার বিচার আরম্ভ হয়ে গেল। আবু শামাকে নিয়ে এসে জনসম্মুখে হযরত ওমর নিজের হাতে দোররা মারতে লাগলেন। এক নয়, দুই নয়, 100টা দোররা মারার কথা, কিন্তু দেখা গেল 80টা দোররা মারার পরে আবু শামার নিঃশ্বাস আর নেয় না।
মারা গেছে। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন। জানাজা হলো, দাফন কাফন হলো, দাফন হলো। দাফন হওয়ার পরে সমস্ত লোকেরা যখন চলে যেতে লাগলো, হযরত ওমর হাতের মধ্যে একটা দোররা নিয়া, বেদ নিয়া আবু শুআমার কবরের উপরে 20টা বাড়ি মারলেন। সাহাবীরা ডাকতে বলেন, ওগো আমাদের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আবু শুআমার কবরের উপরে আপনি কেন 20টা বাড়ি মারলেন? ওমর ফারুক ডাকতে বলে, ও নবীর সাহাবারা শুনে নাও, এমনিতেই তো লোকজন আমাকে নিয়ে সমালোচনা করছে। আমার সন্তানকে 80টা বেতের আঘাত মারার পর আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি 20টা মারতে পারি না। লোকজনেরা যদি আবার কালকে বলা বলি শুরু করে, নিজের সন্তান দেখা 80টা মাইরা একেবারে দুনিয়া থেকে বিদায় করেছে, 20টা বেশি মারে নাই কারণ আঘাত লাগবে বলে, আমি মানুষের কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? যার কারণে বাকি 20টা আমি কবরের উপরে মাইরা দিলাম, যাতে করে লোকজনেরা আমার উপরে আঙ্গুল তুলতে না পারে। এমন কঠিন বিচার যুবক যুবতীরা মনে করলো না, না, যে ব্যক্তিটা নিজের সন্তানকে আঘাতের পর আঘাত করতে করতে মেরে ফেলে, নিজের কলিজার টুকরা সন্তান, আমরা তো তার সন্তান নয়, আমাদেরকে 80টাও মারা লাগবে না, 30টাই উপকার। কথা বোঝেন নাই? অতএব সমস্ত যুবক যুবতীরা জিনা থেকে আপনার কিনা বিরত থাকলো, আর জিনা করলো না। তবে এটা তো অবিবাহিতদের জন্য, আবার বিবাহিতদের জন্য আবার তার চাইতে বেশি শাস্তি, বড় শাস্তি। কারণ নিজের প্লেটে খাবার থাকতে ও আরেকজনের প্লেটে মুখ দিল কেন? যদি নারী অথবা পুরুষ তারা যদি বিবাহিতা হয় আর জিনা করতে যাইয়া যদি ধরা পড়ে, তাহলে ওমরের বিচার হলো মেয়েটাকে বুক পর্যন্ত আর পুরুষটাকে কোমর পর্যন্ত বালুর নিচে গাইরা চতুর্দিকে মানুষ দাঁড়ায়া কতক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করবে, যতক্ষণ পর্যন্ত জিনাকারী মারা না যায়। এটা ছিল ওমরের শাস্তি। আর অবিবাহিত যুবকরা 100টা বেতের আঘাত খাওয়ার পরেও যদি তারা বেঁচে থাকতো, তাহলে তাদের জন্য আরেকটি শাস্তি যোগ করা হতো, 1 বছরের জন্য এলাকা ছেড়ে বনবাস, অত্র এলাকায় শহরের মধ্যে আর আসতে পারত না। সমস্ত জেনাখোরেরা ভালো হয়ে গেল, চোরেরা ভালো হয়ে গেল, টেন্ডারবাজি বন্ধ করে দিল। আপনার রিলিফের মাল যারা চুরি করতো, রিলিফের মাল চুরি বন্ধ, গরিবের হক নষ্ট করা বন্ধ। মানুষেরা চিন্তা করতে লাগলো যে ওমরের বিচার অনুযায়ী আমাদের সমাজে শান্তি নির্গত হচ্ছে, অতএব শান্তি যদি পেতে যাও, যাও ইসলামের কাছে যাও। এই চিন্তা করে মানুষ দলে দলে হযরতে ওমরের হাতে হাত দিয়া কলেমা পড়ে, কলেমা তাইবা, কলেমাতুশ শাহাদার মাধ্যমে মুসলমান হতে লাগলো। দেখতে দেখতে 1 নয় 2 নয়, প্রায় বড় বড় 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন হযরতে ওমর। প্রায় অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে নিজে যখন সরকার, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, কোন একদিন আপনার সকালবেলা 1 নয় 2 নয় 1000 ইহুদি ধর্মযাজক, 1000 ইহুদি পাদ্রী, তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মতো বড় বড় আসমানি কিতাবের পণ্ডিতেরা, মুফাসসিররা, ইহুদি পণ্ডিতেরা আমার আপনার দরদি নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলো। আসার পরে সকলে ভিড় জমায়া 1000 ইহুদি মিলে হযরতে ওমরকে বলতে লাগলো, ভাই ওমর, আমরা 1000 ইহুদি পাদ্রী আপনার কাছে আসি আপনার হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কতজন? 1000, তাও আবার বড় বড় ধর্মযাজক।
আসমানি কিতাবের পণ্ডিতেরা, এই যে এরা মুসলমান হওয়ার জন্য আসছে বললো, বলেন তো এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন, ডাক দিয়ে বলেন, এ ভাই ইহুদিরা, এ ধর্মযাজকেরা, আপনারা আসেন কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, এতে আমি ওমর বড় খুশি। আপনারা আর দেরি করবেন না, দেরি করবেন না, আসেন আসেন। আমি ওমরের হাতে হাত দিয়া কলেমাতুস তাইয়্যিবা আর কলেমাতুস শাহাদার মাধ্যমে আপনারা মুসলমান হয়ে যান। এ বন্ধু মুসলমান আমার, এই পর্যায়ে ইহুদিদের মধ্যে একজন মুরব্বী ইহুদি ডাক দেয়া বলে, ভাই ওমর, আমরা কিন্তু অন্ধ না, আমরা কিন্তু মূর্খ না, বোবা কালা প্রতিবন্ধী মানুষের মতো না জেনে না বুঝে যেটা সেটা গ্রহণ করতেই পারি না। আমাদের নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আপনার ধর্মটা আমরা গ্রহণ করব, তবে গ্রহণ করার পূর্বে আমরা একটু যাচাই বাছাই করে নিতে চাই যে আপনাদের ধর্মটা ঠিক নাকি বেঠিক, একটু যাচাই করতে চাই। হযরত ওমর বললেন, কি যাচাই করবেন? ইহুদি পণ্ডিতেরা ডাক দেয়া বলে, ভাই ওমর, আমরা আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল কিতাবগুলি পড়েছি, আর পরে পরে ওই সমস্ত কিতাবের মধ্য থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। এমনকি আমরা এটাও জানতে পেরেছি আখিরি জামানার পয়গম্বরের উপরে যে একটা কিতাব দেওয়া হবে, ওই কিতাবটা হবে 103 খানা আসমানি কিতাবের পরিপূর্ণ সার নির্যাস, সার মর্ম। তার মানে হলো আসমানি কিতাব 103 খানার মধ্যে যা আছে, আপনাদের আখিরি জামানার পয়গম্বরের উপরে নাজিল হওয়া কোরআনের মধ্যে সম্পূর্ণ কিছু আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই 103 খানা কিতাবের মধ্যে যা বাদ পড়ে গেছে, ওই বাদ পড়ে যাওয়া বিষয়গুলিও আমার আল্লাহ তাআলা ওখানে দিয়ে দিয়েছে। এবার ডাক দেয়া বলে, ভাই ওমর, তাই তো আমরা আসমানি 103 খানা কিতাব পড়েছি, তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্য থেকে আমরা যাচাই বাছাই করে 1 নয় 2 নয় 4টা প্রশ্ন আমরা লিখে নিয়ে এসেছি। এ ভাই ওমর, আমাদের এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আপনাদের কোরআন থেকে দিতে পারেন, তাহলে আমরা বুঝে নেব আপনাদের কোরআনটা হলো অরিজিনাল কিতাব, আপনাদের ধর্মটা আসল ধর্ম। এ ভাই ওমর, আর যদি আমাদের এই 4টা প্রশ্নের উত্তর আপনাদের কোরআন থেকে না দিতে পারেন, তাহলে প্রকাশ্য দিবালোকে আপনাকে বলা লাগবে আপনাদের কিতাব হলো একটা বানোয়াট কিতাব, আর আপনাদের ধর্মটা একটা মন গড়া ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তারা কি আসলে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছে না বিপদে ফেলানোর জন্য আসছে? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। হ্যাঁ বন্ধু মুসলমানের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, না না, আমাদের এই ধর্মটা কখনো বানোয়াট ধর্ম হতে পারে না, মন গড়া ধর্ম হতে পারে না। আমাদের কিতাব কখনো ভুল প্রমাণিত হতে পারে না। বলো বলো, তোমাদের কি এমন প্রশ্ন আছে আমি ওমরের কাছে তোমরা ব্যক্ত করো। এ বন্ধু মুসলমান, ইহুদি পণ্ডিতরা এবার ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার হঠাৎ একটা বার এক ঝলক আলো কেন ওই জায়গায় পড়লো? জায়গাটা কোথায়? জায়গাটার নাম কি? কেন সূর্যের আলো পড়ে নাই? কেনই বা পড়বে না? কেনই বা একবার পড়েছিল? বিস্তারিত আলোচনা চাই, কোরআন থেকে জবাব দেওয়া লাগবে। হযরত ওমর ঘামতে লাগলেন, বলে কি রে, এমন কোন জায়গার সন্ধান তো আমার কাছে তো জানা নাই।
এই জায়গাটা কোথায় হতে পারে? তিনি কৌশল করলেন, তিনি চিন্তা করলেন যে প্রথম প্রশ্নটা যদিও একটু কঠিন, তবে পরের প্রশ্নগুলি শুনি আগে, পরের প্রশ্নগুলি নিশ্চয়ই এর চেয়ে একটু সহজ হবে। চারটা প্রশ্ন একেবারে শুনে নেই, সহজগুলোর উত্তর দিয়ে দেব, আর যেটা কঠিন সেটা কয়েকজন মিলে একটু আলোচনায় বসলে এটার উত্তর পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু হিকমত খাটালেন। ওমর বললেন যে ভাই ইহুদিরা, তোমরা তোমাদের বাকি প্রশ্নগুলি করো। ইহুদিরা ডাক দিয়ে বললেন, ভাই উমর, আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনে একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন একসাথে যমজ 2টা সন্তান। কয়টা? কি সন্তান? যমজ সন্তান কি 6 মাস আগে পরে হয়? একসাথে, একই সাথে জন্মগ্রহণ করলেন যমজ 2টা সন্তান। আবার এই 2টা যমজ সন্তান যখন মৃত্যুবরণ করলেন, তারা দুজনে একই দিনেই মৃত্যুবরণ করলেন। এ ভাই আমার, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়সটা হিসাব করে দেখা গেল এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়স 100 বছরের বেশি। একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়স একজনের চাইতে একজনের কত বছরের বেশি? হযরত ওমরের চোখটা বড় বড় হয়ে গেল। ইহুদিরা ডাক দেয় বলে, ভাই ওমর, ও ভাই ওমর, চোখ বড় করো কেন? চোখ বড় কইরা কোনো লাভ নাই। শুধু ভাইয়ের চাইতে ভাই 100 বছরের বড় না, হিসাব করে দেখা গেল বাবার চাইতে সন্তানের বয়স 10 বছরের বেশি। তার মানে বাবার বয়স 100 বছর হলে সন্তানের বয়স হচ্ছে এখানে 110 বছর। হযরত ওমর রাগী মানুষ, কোমরের মধ্যে লুকানো ছিল একটা বড় ধারালো তরবারি। তরবারিটা টান দিয়ে বের করে ইহুদিদের দিকে এভাবে তরবারিটা নাচায় আর ডাক দেয় বলে, ইহুদিরা, তোমরা তো ইসলাম গ্রহণ করার জন্য আসো নাই, তোমরা আসছাও আমি ওমরকে বিপদে ফেলানোর জন্য। গাজা খুঁড়ে কথাবার্তা বলার জায়গা পাও না। এ ইহুদিরা, এই পৃথিবীর জমিনে কোনো বাবার চাইতে তার সন্তানের বয়স কোনোদিন বেশি হতে পারে না। না না, এই সমস্ত বানোয়াট প্রশ্নের কোনো জবাব দেওয়া হবে না। আর এরকম কোনো বানোয়াট প্রশ্ন যদি আমার সামনে করো, তাহলে আমার এই তরবারির হাত থেকে তোমাদের কাউকে আজ রেহাই পেতে দেব না। ইহুদিরা ডাকতে বলে, ভাই ওমর, আমরা জানি আপনি বড় রাগী মানুষ, তবে আপনাকে রাগানোর জন্যও নয়, আপনাকে বিপদে ফেলানোর জন্যও নয়, আমরা কেবলমাত্র এসেছি আমাদের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। আমাদের আসমানি কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, জবুরের মধ্যে আছে, আসমানি কিতাবের মধ্যে আমরা পেয়েছি। তবে আমাদের শুধু জানার ইচ্ছা, এই প্রশ্নের উত্তর আপনাদের কোরআনে আছে কিনা। আপনি যদি না পারেন, আমাদের কিতাব থেকে আমরা জবাব দিয়ে দেব। তবে ভাই ওমর, আপনাদের কোরআন থেকেই জবাব চাই, মন গড়া কাহিনী বলার কাজই বাজে নাই। বলেন তো, তাওরাত, জবুর, ইনজিল কিতাবে যদি থাকে, তাহলে আমাদের কোরআনে এই প্রশ্নের উত্তর আছে না? জোরে বলেন, আছে না? ইহুদিরা ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে একটি কবর আছে বা ছিল, যেই কবরের মধ্যে থাকা ব্যক্তি নিজের কবর সহ প্রতিদিন আপনার সকাল বেলায় 1250 ফুট উপরে উঠত, আবার 1250 ফুট নিচে নামত। ওই কবর নিয়া কবরওয়ালা ব্যক্তিটা বিকেল বেলায় আবার 1250 ফুট উপরে উঠত, 1250 ফুট নিচে নামত।
এইভাবে ঘুরতে 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 এই ব্যক্তি কবরে থাকা অবস্থায় তার কবর সহকারে নিয়া ৩৭,০০০ মাইল পথ ঘুরে বেরিয়েছে। বলো রে ভাই ওমর, ওই কবরে থাকা ব্যক্তির নাম কি, আর ওই কবরটাই বা কেমন কবর? আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার মধ্যে এমন একটা জেলখানা তৈয়ার করা আছে, যেই জেলখানার মধ্যে যদি একবার কয়েদি ঢুকে পড়ে, ওই কয়েদিটা জেলখানার মধ্যে যাওয়ার পর কোনো খাবার খাইতে পারে না, এমনকি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তবে বিনা খাবারে, বিনা নিঃশ্বাসে, বিনা শ্বাস প্রশ্বাসে ওই কয়েদখানার ভিতরে ওই কয়েদি দিনের পর দিন, মাসের পর মাস সুষ্ঠুভাবে বেঁচে থাকে। বলো তো দেখি ওই জেলখানাটা কোথায় অবস্থিত, আর ওই জেলখানার মধ্যে থাকা কয়েদি কারা? প্রশ্ন কয়টা হলো? জোরে বলেন কয়টা? ৪টা প্রশ্নের উত্তর হযরত ওমরকে দেওয়া লাগবে। কোথা থেকে? কোরআন থেকে। তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন প্রশ্ন কোনটার চাইতে কোনটা সহজ না, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই বড় কঠিন। হযরত ওমর বললেন, ভাই ইহুদি, আপনারা যেই ৪টা প্রশ্ন করলেন, ৪টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও আমি ওমরের এই মুহূর্তে জানা না। একটা প্রশ্নের উত্তর আমি ওমরের জানা নাই। ইহুদিরা ডাক দিয়ে বললেন, ভাই ওমর, প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন তাহলে ওয়াদা অনুযায়ী ডিক্লেয়ার দিয়ে দেন, আপনাদের কিতাব একটা বানোয়াট কিতাব, আপনাদের ধর্ম একটা মন গড়া ধর্ম বলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ইহুদি, তবে আমার একটা কথা আছে, প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য তো আমাকে কোরআন শরীফ খুলতে হবে, আর এই কোরআনটা এমন একটা মহাসাগর, এই সাগরে ডুব দেওয়া যেন তেন মানুষের কাজ নয়। এই কিতাবটা খুঁজতে খুঁজতে আমাকে উত্তরগুলি বের করা লাগবে। আমাদের ধর্মের যে সমস্ত পণ্ডিতেরা আছে, জ্ঞানী গুণী আছে, তাদেরকে নিয়ে বসতে হবে, বিষয়টা নিয়ে একটু রিসার্চ করার প্রয়োজন আছে। বলো বলো, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? ইহুদিরা ডাকতে বললেন, ঠিক আছে, আগামী জুমার দিন, আগামী শুক্রবার দিন জুমার নামাজের পরে আমরা মসজিদে নববীর সামনে এসে উপস্থিত হয়ে যাব। আপনি আমাদেরকে ৪টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আপনাকে আগামী জুমার দিন পর্যন্ত সুযোগ দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ১ নম্বর প্রশ্নের উত্তর শুরু হয়ে গেল। মনোযোগ। এবার ওমর তেলাওয়াত করতেছেন, ফালাম্মা তারা আল জামআন, যখন দুটি দল একে অপরের পরস্পর দেখা হয়ে গেল সকাল বেলা। কোন দুটি দল? এক দল হলো কিপ্তি, আর এক দল হলো বনি ইসরাইল। বনি ইসরাইল দলের যিনি সর্বপ্রধান নেতা, বনি ইসরাইলের নেতা যিনি, তার নাম হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কিপ্তিদের মধ্যে প্রধান নেতা যিনি, তার নাম হলো ফিরাউন। এবার ফিরাউনের দল আর মুসার দল একত্রিত হয়ে গেল কিভাবে? কারণ হলো মুসার দলকে ধাওয়া করতে 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 এবার অনেক দূর দূরান্ত পর্যন্ত নিয়ে গেলেন। ভাই আসে কোন ব্যক্তি খবর দিল, ও আমাদের নেতা মুসা, আপনি দেখেন দেখেন ফিরাউনের লোকজন আমাদেরকে ধাওয়া করতে করতে চলে আসতেছে। বন্ধু মুসলমান আমার, ঠিক ওই সময়ে ওই লোকজনেরা আপনার ফিরাউনের দলবল দেখে বলতে লাগলো, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন।
ধরা পড়ে গেলাম, ওই ফিরাউনের লোকজন এবার আমাদেরকে কতল করে ফেলবে, এই বুঝি আমরা ধরা পড়ে গেলাম, এই বুঝি আমরা আটক হয়ে গেলাম। ঠিক সেই সময় কলা মুসা বলতে লাগলো, কাল্লা, কখনোই নয়, এটা হতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমাকে পথ দেখানোর জন্য আমার রব আমার সাথে রয়েছে। তাওয়াক্কুল করলেন কার উপরে? জোরে বলুন কার উপরে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি আর না কিছু চাই। তারপরে কি জানি মনে নাই। সম্মানিত বন্ধুগণ আমার, আমার সোনার ভাই বাবাজিরা, ভালো করে লক্ষ্য করুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমার রব আমার সঙ্গে আছে, নিশ্চয়ই আমাকে কোনো না কোনো পথ দেখায় দিবেন। এ বন্ধু মুসলমান, তারা এমন জায়গায় দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে সামনে পড়ে গেল বিরাট বড় একটা নদী, সমুদ্র নীল নদ। বিশাল বড় একটা নদী পড়ে গেল। এই নদী পড়ে যাওয়ার পর নদীর সামনে এসে হযরতে মূসা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ নিশ্চয় আমাকে আপনি একটা পথ দেখাবেন, মেহেরবানি করে আমাকে একটা পথের দিশা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও মূসা, ও আমার পয়গম্বর, পথ দেখাবো, অবশ্যই পথ দেখাবো। তোমার হাতে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস দিয়েছি, সেটা কি তোমার মনে নাই? মূসা দেখে ভালো করে খেয়াল করে যে আমার হাতে তো আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটি লাঠি দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাকতে বলে, মূসা রে, যাও যাও, তোমার হাতের লাঠি দিয়া তুমি এবার এই নদীর পানির উপরে বাড়ি মারতে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলেন, কিরে আল্লাহ আমাকে লাঠি দিয়ে নদীতে বাড়ি দিতে বলে কেন? তখন মূসার মনে পড়ে গেছে, এই লাঠি তো সাধারণ কোনো লাঠি না, যেই লাঠিটা জমিনের উপর ছেড়ে দিলে সাপে পরিণত হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া এবার লাঠি দিয়ে যখন নদীর উপরে বাড়ি দেয়, একটা বাড়ি দিতে না দিতেই ওই নদীর মধ্যে দিয়া এক নয় দুই নয় 12টা রাস্তা আমার আল্লাহ তাআলা বানায়া দিলেন। পানির সঙ্গে পানি এরকম বাড়ি লাগিয়া পানিগুলি দুভাগ হয়ে গেল, একটা নয় দুইটা নয় 12টা রাস্তা আপনার ওই নদীর উপরে হয়ে গেল। মূসা কালিমুল্লাহ এবার নিজের দল বলদেরকে নিয়ে এই নদীর উপরে থাকা রাস্তার উপরে রওনা দিলেন। প্রশ্ন আসতে পারে এখানে দুইটা, জোরে বলেন কয়টা? প্রশ্ন করতে পারেন হুজুর। এক নম্বর প্রশ্ন হলো, ওই আপনার নদীর উপরে 12টা রাস্তা যে হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি দেওয়া লাগলো কেন? আল্লাহ তো ইচ্ছা করলে এমনি রাস্তা বানায়া দিতে পারতো, নাকি বলে? বাড়ি দেওয়া লাগলো কেন? আপনি মসজিদের মধ্যে বৈশা বৈশা আপনি কেবলমাত্র আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ দ্বীনের বিজয় দাও, আল্লাহ এই দ্বীনের বিজয় দাও। মসজিদের মধ্যে বৈশা থাকবেন, অথচ সমাজে কাজ করবেন না, দাওয়াত দিবেন না, সৎ কাজের আদেশ করবেন না, অসৎ কাজের নির্দেশ নিষেধ করবেন না। আপনার কিনা দ্বীনের বিজয় পাওয়ার জন্য আপনি চেষ্টা চালাবেন না। আপনার ওই কান্নায়, কেবলমাত্র কান্নার মাধ্যমে আমার আল্লাহ কখনো দ্বীনের বিজয় দিতে পারে না। এজন্য আমার আল্লাহ বান্দাদেরকে দেয়, অবশ্যই দেয়,
দেওয়ার মতো দেয়, তবে কোনো না কোনো উসিলার মাধ্যমে দেয়। সরাসরি কারো ঘরে আমার আল্লাহ কিন্তু ফেরেশতা দিয়া 2 বস্তা চাল পাঠায়া দেয় না। চাউল ঘরে আনার জন্য আগে মাঠে গিয়া কাজ করতে হয়। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু মুসলমান, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নিদর্শন দেখাতে চাইলেন, যার কারণে মুসাকে দিয়ে আঘাত করালেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর তাহলে একটা বাড়ি দেওয়ার কারণে 12টা রাস্তা হয়ে গেল, 12টা রাস্তা বানানোর জন্য 12টা বাড়ি দেওয়ার প্রয়োজন হলো না কেন? ভাই বন্ধু মুসলমান আমার, বাড়ি দিয়ে দিয়ে যদি রাস্তা বানানো লাগতো তাহলে অনেক সময়ের প্রয়োজন ছিল। পিছন থেকে দলবল চলে আসছিল, এই জায়গায় এক বাড়ি, দৌড়ায় গিয়ে আরেক জায়গায় আরেক বাড়ি, আরেক জায়গায় গিয়ে আরেক জায়গায় আরেক বাড়ি, সময় লাগতো অনেক। আর বাড়ি দিয়ে দিয়ে যদি রাস্তা বানানো লাগতো, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আপনার কিনা অহংকার চলে আসতে পারতো। মুসা মনে করতো, দেখো দেখো আমার কি ক্ষমতা, লাঠি দিয়ে বাড়ি দিলেই রাস্তা তৈরি হয়। অহংকার যেন না আসে। বলতে পারেন তাহলে একটা রাস্তা হলো না কেন, 12টা রাস্তা কেন হলো? এ বন্ধু মুসলমান, বনি ইসরাইলের শাখা ছিল 12টা। কতটা? 12টা। এই 12টা শাখা, ওই সময়ের মানুষগুলির চরিত্র এমন ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে আগেকার মানুষেরা নাস্তা করত আপনার বিছা কলা দিয়া পান্তা ভাত, নাকি বলেন, অথবা পাটালি গুড় দিয়া মুড়ি, অথবা খাইতো জবের ছাতু। এগুলি ছিল না আগে। আর বর্তমানে একটা কলা, 2টা বিস্কুট, 1 কাপ চা, একটা সিদ্ধ ডিম, এই হলো সকালের নাস্তা। কেউ কেউ আবার জ্যাম পাউরুটি বলেন, বড় লোকদের যা খাবার, এরকম অবস্থা। আর তদানীন্তন সময়ে ওই বনি ইসরাইলের 12টা শাখার মানুষের তাদের অভ্যাস ছিল সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খাওয়া আর কিছু দেওয়া। কথা বোঝেন না? তার মানে খালি ঘুষোঘুষি মারামারি করা, এদের মধ্যে মিল ছিল না। এজন্য 12টা শাখা তৈরি করে দিলেন, কারণ এই দল যেন নিজেদের মধ্যে হুড়াহুড়ি না করতে পারে। আমরা আগে যাব, এই রাস্তা দিয়ে আমরা আগে যাব, এই আগে যাওয়া নিয়ে তারা মারামারি করতে পারতো, কারণ এমনি তাদের মধ্যে মিল ছিল না। আবার 12টা রাস্তার মাঝখানে, প্রত্যেকটা রাস্তার মাঝখানে আপনার পানির দেওয়াল করা ছিল। এই দেওয়ালগুলি এমন স্বচ্ছ কাচের মতো করে দিয়েছিল যেন সকল দল একে অপরকে দেখতে পাইতো, যেন আমাদেরকে ছেড়ে ওরা আগে চলে গেল নাকি। আবার কোন দল হয়তো মনে করতে পারতো আমার পিছনে কোন দল আবার পিছনে পড়লো নাকি, এই চিন্তা যেন না করতে পারে। একে অপরকে দেখে দেখে দল বল নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রাস্তা পারাপার হতে লাগলেন। এই রাস্তাটা নদীর মধ্যে এতই শুকনা হয়েছিল, যেই শুকনা রাস্তার ধুলাগুলি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ে লাগিয়া লাগিয়া এই শুকনা ধুলাগুলি আকাশের মধ্যে বাতাসের মধ্যে উড়তেছিল। চিল্লায়া বলুন একবার সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আবার যদি আপনাদের খারাপ লাগে, হ্যাঁ বলবো, প্রেম কইরাছেন মুসা নবী, যার প্রেমেতে দুনিয়ার বিগো, ওরে পাহাড় জ্বলে সুরমা হইল তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা পারাপার হয়ে গেল, এদিক দিয়ে কিপ্তির দলেরা চলে আসলো। কিপ্তির দলের লিডারের নাম কি? ফিরাউন। জোরে বলেন নাম কি? ফিরাউন। এবার ফিরাউন আগে, কিপ্তিরা পিছনে পিছনে নদীর সামনে চলে আসলো। লোকজনেরা অবাক দৃষ্টিতে তাকায় দেখে নদীর মধ্যে বড় বড় 12টা রাস্তা। এবার ফিরাউনকে ডাক দেয়, বলে ওগো আমাদের খোদা, জোরে বলেন নাউজুবিল্লাহ, ও আমাদের রব, আমাদের খোদা, আপনি একটাবার বলে এই নদীর মধ্যে এত সুন্দর করে রাস্তা কে বানাইছে? এবার ফিরাউন এরকম করে কলার জাহায় আর বলে, হাম হাম আমি বানাইছি, আমি হলাম তোদের রব, এই নদীর মধ্যে যে রাস্তা আমি ছাড়া আর কেটা বানাইবো? এই রাস্তা তোমার ক্ষমতা আছে বানানোর? দেখ আমার কি ক্ষমতা, রাস্তা বানাইছি। লোকজনের ডাক দিয়ে বলে, আরে ক্ষমতা রে, খায়া কাম পাও না, এই নদীর মধ্যে দিয়ে রাস্তা বানা রাখছে। এই জায়গা দিয়ে কেউ রাস্তা বানা রাখে? আজকে যদি এই রাস্তা না বানালে নিমুসর দল কি পারি দিয়ে ফেললো নি? কথা বোঝেন নাই? আপনারা একটু আগে আসেন না বাবা, একটু সবাই আগে আসেন না, একটু জায়গা হচ্ছে না, যতটুকু সম্ভব একটু চাপে আসেন। আর পিছনের বাইরে দেখেন তো, সাইড দিয়ে একটু সামনে আসা যায় নাকি? তো যখনই ফিরাউন বলেছে যে এই রাস্তা আমি বানিয়েছি, তখন লোকজনেরা উল্টো তাকে বলতেছে, আপনি খায়া কাম্পান নাই, এই নদীর মধ্যে রাস্তা বানায় রাখছেন কেন? এই জায়গা দিয়ে যদি আজকে রাস্তা না থাকলো নি, তাহলে তো মুসার দল বল এই জায়গা দিয়ে পারি হতে পারতো না, খামাখাই জায়গা রাস্তা বানা রাখছেন। তখন ফিরাউন চিন্তা করতেছে, আরে কথাটা বলেও তো বিপদে পড়ে গেলাম, আসলে রাস্তা তো আমি বানাইনি, এটা তো ওনার কারিশমা। সুবহানাল্লাহ বলেন। এবার ফিরাউন কোন জবাব দিতে না পেরে বলতেছে, যাই হোক ভুল তো হয়েই গেছে, রাস্তা তো হয়ে গেছে, ওই যে মুসার দল যায়, তাড়াতাড়ি যা ধর। এবার যাইয়া মুসাকে ধর, মুসার দলবলকে ধরার জন্য ফিরাউন সহ কিপ্তির দলেরা যখন এই রাস্তা দিয়ে রওনা করলেন, মাঝামাঝি পথে যাওয়ার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ফিরাউন আমার বন্ধুরে কষ্ট দিতে চাস? আয় আয়, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মতো বেয়াদবরে পানিতে চুবায়া মারবো। যখনই নদীর মাঝামাঝিতে চলে আসে, চলে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানিকে অর্ডার দিলেন, এ নদীর পানি, আমি আল্লাহর অর্ডার পাইয়া তোমরা যেমন ভাগ হয়ে গিয়েছিলাম, আর যেমনি ভাবে আমার বন্ধু মুসার জন্য রাস্তা করে দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিলাম, এখন এই মুহূর্তে রাস্তাগুলি বন্ধ করে দাও, আর এমন ভাবে ঢেউ তুলতে থাকো যেই ঢেউয়ের তালে তালে মুসার আপনার ফিরাউনের দল বল নাচতে নাচতে পানির মধ্যে ডুবে যায়, আর এমন ভাবে ওদেরকে তলায় দাও, পানি খাইতে খাইতে ওদের আমি পেট ফুলাই আজকে মারবো। আর শুধু মারবই না, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি করার শাস্তি স্বরূপ আমি ওরে শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত ওই ফিরাউন রে মানুষের সামনে প্রদর্শনী করে রাখবো। এখনো মিশরের পিরামিডে, মিশরের জাদুঘরে ওই ফিরাউন নামক বেয়াদবের লাশ আমার আল্লাহ শুটকি বানায়া রেখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম নম্বর প্রশ্নের উত্তর। মনে হয় অনেকেই বোঝেন নাই যে কোত্থেকে কোথায় গেল, কিছুই তো বুঝলাম না। আচ্ছা, আমি আপনাদের কাছে এখন জানতে চাই, এই যে নদীতে রাস্তাটা হলো, এই রাস্তাটা কি সৃষ্টি লগ্ন থেকে শুরু করে ওই সময় পর্যন্ত এর আগে কোনোদিন তৈরি হয়েছিল? কিয়ামত পর্যন্ত কি ওই নদীতে আর কোনোদিন রাস্তা তৈরি হবে? মুসাকে পারাপার করার জন্য আল্লাহ পাক যে রাস্তা করেছিলেন, এই রাস্তাটি তৈরি হয়েছিল সকাল বেলা। ওই জায়গার মধ্যে সূর্যের আলো কেবল এক ঝলক পড়েছিল, এর আগেও কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর পড়বেও না। কেবল 4টার মধ্যে একটা গেল, এখনো 3টে বাকি আছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আবার অন্য কোনো দিন যদি আপনাদের সামনে আসার তৌফিক দান করেন, তাহলে বাকি 3টা প্রশ্নের উত্তর বলবো। টাইমে কুলাইতেছে না।
এরে বাবা, যে একটা প্রশ্নের উত্তর দিতে দিতেই কেবল রাত 12টা, কথা বলছেন নাই? আবার তো ফজরের নামাজ আছে। এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে যায় বা বলতে যায় যদি ফজরের নামাজ আপনাদের কারো কাজা হয়, তার জন্য দায়ী থাকবো আমি। আর আপনারা প্রশ্নের উত্তর শুনতে যায় রাত বেশি হওয়ার কারণে যদি আমার ফরজ নামাজ কাজা হয়, তাইলে এর জন্য আবার দায়ী থাকবেন আপনারা। কথা বলেন নাই? অতএব কাউকে কোনোটার জন্য দায়ী বানাতে চাই না। আসুন আমরা এখন দোয়া করে দিব। রাত 12টা বাজে। আবার ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই হয়তো আপনাদের মাঝে দেখা হবে। আমার বাড়ি তো বেশি দূরে না, এই শাহজাদপুর পর্যন্ত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা গভীর রজনী তাকা দেখেন আল্লাহ শানিলা দক্ষিণ পাড়া আমার রানা ভাইয়ের উদ্যোগে আজকের এই মাহফিলের মধ্যে বসিয়া আল্লাহ তাআলা আপনার কতগুলো আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেহিন বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়া আল্লাহ বাদ মাগরিব হইতে রাত প্রায় 12:30 বেজে গেছে। কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে। আল্লাহ দোয়া কালাম ফাতিহা শরীফ দরুদ শরীফ যে যা পড়েছি আল্লাহ আমাদের ভুল ত্রুটি মার্জনা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা এর জরিয়া করে যা কিছু সওয়াব দান করে থাকেন কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেয়া কায়নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরের নবী, আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার প্রাণের নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। तमाम साहबान बाइन ताबिईन ताबे ताबिईन इमाम मुस्ताहिदीन कुल्लु मुमिनिन कुल्लु मुमिनात कुल्लु मुस्लिमीन कुल्लु मुस्लिमात चार तरीक़ार सार पीर सार मज़हबेर इमाम আয় আল্লাহ দুনিয়াতে যত কত বলি আপনার রাকিব নজিম সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাম এবং তেনাদের আহলে বর্গের উপরে সওয়াবটুকু পৌঁছায়া দিন। আল্লাহ জানি না আমাদের মধ্যে কার যেন জনম দুঃখী মা নাই। আল্লাহ গভীর রজনীতে বয়ান শেষ করে যখন বাড়িতে যাইতাম কনকনে শীতের মধ্যে কুয়াশার মধ্যে বাড়িতে গিয়া ওই বাড়ির দরজা জানালার পাশে গিয়ে একটা বার ডাক দিতাম মা। ডাক দিতে দেরি হইতো, ওই ডাকের সাড়া দিয়া মায়ের উত্তর দিতে দেরি হইতো না। আল্লাহ তাআলা 6টা বছর হয়ে গেছে আমি নাজমুল আমার মাকে হারাইছি রে মওলা। আল্লাহ জানি না আপনার কোন বান্দা যেন আমার মতো মা হারায় এতিম সন্তান, আপনার কোন বান্দা যেন প্রাণটা ভরে একটা বার মারে মা বলিয়া ডাক দিতে পারি না। আল্লাহ তাআলা আপনার কোন বান্দা যেন আব্বারে একটা বার আব্বা বলে ডাক দিতে পারে না। আল্লাহ 3খানা 5খানা কাপড় বুকে জড়াইয়া ওই মা বাবা কার যেন আজ গভীর কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের ওই সমস্ত মৃত মা বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ চিরজনমের মতো মা বাবারে মাফ করে দেন। মা বাবাকে আর কবরে কাঁদায়েন না। আল্লাহ তাআলা মা বাবার জন্য কি বলে দোয়া করলে আপনি কবুল করবেন জানি না, এই তো আপনার শেখানো ভাষায় দোয়া করি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আমাদের মা বাবাকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আল্লাহ জানি না কার যেন দাদা নাই দাদি নাই, আল্লাহ নানা নাই নানি নাই, কার যেন জোরার ভাই নাই, কার যেন কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের রূহে সওয়াব পৌঁছায়া দিয়া আমার আল্লাহ আমাদের মৃত আত্মীয় স্বজনদের কবরগুলি আপনি রাউযাতিম মিন রিয়াজিল জান্নাহ পরিণত করে দেন রব্বুল আলামিন। আমরা বড় গুনাহগার, বড় খাকসার নালায়েক আল্লাহ। রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে কত রকমের গুনাহ করেছি রে মাওলা রব্বুল আলামিন। আজকে এই গভীর রাত তাহাজ্জুদের সময় আল্লাহ ভিখারির মতো আমাদের গুনার গাঁঠুরি মাথায় লইয়া আপনার শাহী দরবারে ভিক্ষার ঝুলি পেতে দিলাম রে মাওলা। গুনার খাতা বুঝাইল মাবুদ ডাকতেছি, মাফ করে দাও ও হে মাওলা ইলাহি। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দাও মাবুদ মাওলা নিজ গুণে। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ তাআলা মেহেরবানি করে, আমরা গুনাহগার, আপনি রহিম ও রহমান, আপনি তো গফুর ও গাফফার। আল্লাহ আপনার গাফফার নামের ওসিলায়, আপনার সাত্তার নামের ওসিলায় আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করে দিন। আল্লাহ তাআলা এই মাহফিল প্রতিষ্ঠার লক্ষ্যে আপনার কতগুলো বান্দারা দান করেছে আল্লাহ, বিশেষ করে শুকুর আলী, ইজ্জত আলী, আজিদ মোল্লা, মাজেদ ড্রাইভার, আব্দুর রাজ্জাক, মহের, আল্লাহ এরা সহ আরো যারা দান করেছে দোয়া চেয়েছি গো মাওলা। মাহফিলের জন্য 10, 20, 50, 100, 200, 500, 1000 করে যারা দান করলো, মেহেরবানি করে প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা সকলের মনের নেক আশা জায়েজ আশাগুলো পূর্ণ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বেমার আছে শিফা যারা দান করে দিন, ঋণগ্রস্তদের ঋণ হতে মুক্ত হইবার তৌফিক দিন, বিপদগ্রস্তদের বিপদ থেকে উদ্ধার করুন, মুসিবতগ্রস্তদের মুসিবত দূর করিয়া দিন। আয় আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আপনার কামিলে হিদায়াত নসিব করে দিন রব্বুল আলামিন। আমাদের সঙ্গে পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, মা বোনেরা অনেক টাকা দান করেছেন আল্লাহ, মেহেরবানি করে আমার মা বোনদের দান কবুল করুন আল্লাহ। মা বোনদেরকে আল্লাহ এই মাহানাতের বিনিময়ে কাল কঠিন মুসিবতের দিন খাতুনে